আচ্ছা, আজকে আমরা যেই টপিকটা শিখবো সেটা হচ্ছে কিভাবে ফেসবুকে সুন্দর করে একটা বিজনেস পেজ তৈরি করা যায়। ঠিক আছে, তো এই পুরো পেজটা অপটিমাইজ করতে আমাদের যে স্টেপগুলো অতিক্রম করতে হয় সেটা আমরা এক এক করে দেখব। সো সেই ফেসবুক পেজ দেখার আগে আমাদের যেই জিনিসটা সবারই মোটামুটি লাগবে সেটা হচ্ছে ক্যানভা। তো আপনারা দেখবেন যে আমি একটা ওয়েবসাইটের নাম লিখছি, সেটা হচ্ছে ক্যানভা। তো হ্যাঁ, গুগলে করতে হবে, জাস্ট গুগলে করলেই চলে আসবে। তো আপনারা সবাই একটু আপনাদের জিমেইল দিয়ে ক্যানভায় জাস্ট সাইন আপ করে ফেলেন। ঠিক আছে, তো ক্যানভায় যখন চলে আসবেন তখন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, আপনার হচ্ছে জিমেইল দিয়ে আপনি করতে পারেন, এটাকে সাইন আপ করতে পারেন। ক্যানভায় গেলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। বেসিক্যালি ক্যানভা হচ্ছে যে আমাদের ডিজাইন করার একটা সাপোর্টিং টুল। ঠিক আছে, যারা ডিজাইন পারেন তাদের জন্য হয়তো ক্যানভা খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আমি জানি এখানে বেশিরভাগই হচ্ছে মানে গ্রাফিক ডিজাইনটা হয়তো ধারণা নাই। ঠিক আছে, ফটোশপ, ইলাস্ট্রেটর। তো ক্যানভা যদি আপনি ভালো পারেন সেই ক্ষেত্রে আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর কাজ মোটামুটিভাবে হয়ে যাবে ক্যানভার মাধ্যমে। আচ্ছা, ক্যানভা হচ্ছে এমন একটা টুল যে অল্প সময়ের মধ্যে আমি সুন্দর সুন্দর কিছু ডিজাইন ক্যানভার মাধ্যমে করতে পারি। যেহেতু আমার ফেসবুকে পোস্ট দিতে হবে, আমার একটা অ্যাটলিস্ট একটা প্রোফাইল পিকচার লাগবে, অ্যাটলিস্ট একটা কভার ফটো লাগবে। তো এই কাজগুলো আমরা করতে পারবো ক্যানভার মাধ্যমে। তো সবাই কি ক্যানভায় যেতে পারছেন? ক্যানভায়, আচ্ছা, ক্যানভায় যাওয়ার পর দেখেন এখানে অনেক ধরনের ডিজাইন আছে। ঠিক আছে, তো এখান থেকে আমার যেই ডিজাইনটা ভালো লাগে ওই ডিজাইনটা পিক করেই কি আমি এটার উপর কাজ করতে পারবো। ঠিক আছে, তো আপনারা একটু ট্রাই করেন। তো এখন আমরা যদি ফেসবুক পেজ ওপেন করি, আমার বেসিক্যালি ফার্স্ট অফ অল কোনটা লাগবে? একটা প্রোফাইল পিকচার তো ডেফিনেটলি লাগবে। 2 নাম্বার হচ্ছে আমার একটা কভার ফটো তো ডেফিনেটলি লাগবে। এই দুইটা জিনিস তো আমার লাগবেই। যেমন ধরেন আমি ফেসবুকে যাওয়ার পর আমি যদি ফেসবুকের একটা পেজে যাই, একটা পেজে যদি যাই, এই যে দেখতেছেন এই জিনিসটা কি, ওর একটা কভার ফটো, তাই না? এটা হচ্ছে একটা কভার ফটো। আবার এই জিনিসটাতে যদি আমি ক্লিক করি, এটা কি? এটা একটা প্রোফাইল পিকচার। তাহলে একটা প্রোফাইল পিকচার এবং একটা কভার ফটো যদি না থাকে তাহলে কি পেজটাকে কখনোই সুন্দর দেখা যাবে না। তাহলে ডেফিনেটলি আমার এই দুইটা জিনিস আমাকে করতে হবে। সো ক্যানভায় যদি যাই, এখানে দেখেন লোগো আছে। লোগো যদি কারো না থাকে, যে এখানে সার্চ করলেই হবে। ঠিক আছে, লোগো, বা এখানে দেখেন এই যে লোগো আছে। লোগোতে যদি আমি ক্লিক করি তখন আমি কি করতে পারবো? এটা দিয়ে একটা লোগো ডিজাইন করতে পারবো। আচ্ছা, একটা গ্রাফিক ডিজাইনার একটা লোগো ডিজাইন করতে সারাদিন সময় নেই, কখনো কখনো 2-3 দিন সময় করে জাস্ট থিঙ্কিংটা বের করার জন্য। কিন্তু আমরা লাইফবয় হ্যান্ড ওয়াশ 10 সেকেন্ডে কীভাবে লোগো বানাতে হয় এই টেকনিক শিখবো। ঠিক আছে, তো দেখেন এখানে আমার অনেকগুলা লোগোর স্যাম্পল আছে না? এগুলো ওরা ক্যানভা আমাদের জন্য কি করে রাখছে? ডিজাইন করে রাখছে। ডিজাইন করে রেখে বলতেছে যে এইখান থেকে তোমার যেটা পছন্দ হয় ওইটা নিয়ে কাজ করো। ঠিক আছে, ধরেন আমার যদি এই লোগোটা পছন্দ হয়, ঠিক আছে, এখানেও কি লিখে রাখছে না লিখে রাখছে এটা আমার দরকার নেই। ধরেন আমি এখন যেই পেজটা খুলবো, পেজের নাম দেব ডিজিটাল বিডি। ঠিক আছে, তাহলে এটার নাম দেব কি? ডিজিটাল বিডি। এত সুন্দর করে ওরা লোগো ডিজাইন করে রাখছে। এখন এটা কি আমার লোগো হয়ে যাচ্ছে, দেখেন কিভাবে। আমি একটা লোগো দিলাম, লোগোর পরে কি দিলাম? একটা
ট্যাগলাইন দিলাম, ঠিক আছে। এখন ও যে এই সিম্বলটা দিছে, এটা যদি আমি চাই যে না এটা আমি ফেলে দিয়ে একদম নতুন করে করতে পারি। আমি যদি চাই যে এটাকে একটু যদি অন্য শেপে রাখতে, আমি এই কোনাকুনি রাখতে এটাকে, তাহলে কি আমি এটা রাখতে পারি, ঠিক আছে। এটা এখানে রাখলাম। এবার এখানে দেখেন কিছু এলিমেন্টস আছে, বাম পাশে কিছু এলিমেন্টস আছে। এলিমেন্টসে যাওয়ার পর এখান থেকে আমি বিভিন্ন শেপ নিতে পারি। আমি শেপ নিয়ে কাজ করতে পারি। তো এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, এখান থেকে আমার যেটা ভালো লাগে আমি ওইটা নিয়ে কাজ করতে পারবো। ধরেন আমি এটা নিলাম। ধরেন আমি এই শেপটা দিলাম। এখন আপনার কাছে মনে হচ্ছে আপনার কালো রং মোটেও পছন্দ না, কালো ব্যাকগ্রাউন্ড পছন্দ না, আপনি বলতেছেন আরো সুন্দর ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় কিনা। আমি যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমার সামনে দেখেন অনেকগুলা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আমার কাছে যেই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে আমি ওইটা ইউজ করতে পারবো। আমি ডিলিট করে নিই। হ্যাঁ, আমার কাছে যদি এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে আমি এটা ইউজ করতে পারবো। মানে আমি একটা একটা করে দেখতে পারবো আমার কাছে কোনটা ভালো লাগতেছে। আপনাদের কাছে ভালো লাগলে বললেন, যেটা ভালো লাগবে আমি তখন একটু দেখেন না, এমন করেন কেন, 2-4টা ব্যাকগ্রাউন্ড কোনটা ভালো লাগে। হ্যাঁ, ধরেন আপনার কাছে এটা ভালো লাগে কিংবা হচ্ছে এটা যেটাতে ফুটে আর কি। হ্যাঁ, এরকম করে দেখতে পাবেন। এবার এটাতে যদি আপনি মনে করেন যে ব্যাকগ্রাউন্ডটাকে একটু মানে ট্রান্সপারেন্সি কমিয়ে দিবেন, এই যে এখানে আছে ট্রান্সপারেন্সি, এই কাজগুলো ফটোশপে খুঁজে পেতে মানে অনেক সময় লাগে। তো এখান থেকে দেখেন আমরা কীভাবে ট্রান্সপারেন্সি কমাই বা বাড়াই। ঠিক আছে, এখান থেকে একটু কমাতে পারি, বাড়াতে পারি বা আচ্ছা। এটা কিন্তু আমরা কি করতেছি, ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছি। ক্যানভা প্রিমিয়াম যদি ইউজ করি তাহলে আরো অনেক ফিচার পাবো। ঠিক আছে, মানে ক্যানভা কি করে, দুইটা অপশন রাখছে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে প্রিমিয়াম। ওইটা টাকা দিয়ে কিনতে হয়। প্রতি মাসে আপনার $12 করে খরচ যাবে ওইটা চালাতে। তখন ওইটাতে আরো অনেক অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন। ঠিক আছে, ওইটা দিয়ে কাজ করলে ধরেন আপনার কাজ আরো অনেক ইজি হয়ে যাবে, আরো সুন্দর ডিজাইন পাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তো আপাতত আমরা ফ্রিতে শিখি। আপনারা যদি চান যে টাকা ছাড়া কেউ ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট দরকার, ঠিক আছে, একদম ফ্রি ওই টেকনিকও শেখায় দেবো, সমস্যা নেই। আচ্ছা, সো হ্যাঁ, ডেফিনেটলি ডাউনলোড হবে। না, পিএনজিতে হবে। ধরেন আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগছে, ধরে নেন। ঠিক আছে, এবার দেখেন এটা যদি কেউ ডাউনলোড করতে চায়, যে এই পাশে দেখেন ডাউনলোড অপশন আছে। এবার এখান থেকে দেখেন যে ফরম্যাটগুলো দেওয়া আছে, জেপিজি, পিএনজি, পিডিএফ, এই জিনিসগুলো দেওয়া আছে। তো আমরা এখন পিএনজিতে করব। একটা কথা মনে রাখেন, আমরা যখন ফেসবুকের জন্য কোনো কিছু ডাউনলোড করব অবশ্যই পিএনজি ফরম্যাটটা নিয়ে নিব। আর ওয়েবের জন্য কোনো কিছু যখন দিব, ওয়েবসাইটের জন্য, তখন জেপিজি ফরম্যাটে দিব। এর কারণ হচ্ছে পিএনজি ফরম্যাটে রেজুলেশনটা খুব ভালো থাকে এবং ফাইলের সাইজটাও বড় হয়। তো রেজুলেশন ভালো, ফাইলের সাইজটাও বড়, এটা ফেসবুকে দিতে কোনো সমস্যা নেই। কিন্তু ওয়েবসাইটে যখন আপনি ফাইলের সাইজ বেশি বড় দিবেন, আপনার ওয়েবসাইট কি তত স্লো হবে, লোডিং হতে হতে সময় নেবে, লোডিং হতে থাকবে যত বড় বড় ফাইল দিবেন। আমি বুঝতে পারছি? তাই আপনার ওয়েবসাইটে যখন দিবেন তখন কি করবেন, জেপিজি মানে ফাইলের সাইজটা খুব ছোট হয়, তখন দ্রুত ওয়েবসাইটটা লোড হয় আপনার। এই জন্য ফেসবুকের জন্য যখন দিবেন তখন পিএনজি,
স্পিডটা পুরোপুরি ফেসবুকের উপর নির্ভর করে, আমাদের কিছুই নেই। কিন্তু আমাদের ওয়েবসাইটে যখন আমরা কেউ দিব নিজের ওয়েবসাইটে, তখন অবশ্যই জেপিজি দিতে হবে, ঠিক আছে? তো আমরা পিএনজিতে ডাউনলোড করলাম। আচ্ছা, তো আমার ডাউনলোড হয়ে গেল একটা। আচ্ছা, প্রথম কাজ আমার কোনটা হয়ে গেল? আমার লোগো। এবার দ্বিতীয় কাজ হচ্ছে কি আমার কভার ফটো। তো এবার এখানে হোমে আসেন, এখানে সেভ করার কিছুই নাই। ক্যানভাতে কি আপনি সেভ করেন আর না করেন, এটা কি অটো সেভ হয়ে যায়, ঠিক আছে? তো এই যে দেখেন এটা সেভ হয়ে গেছে। এবার আমরা যদি একটু দেখি, ফেসবুক কভারস লেখা আছে না, এই যে এখানে যদি আমরা ক্লিক করি তখন কি ফেসবুক কভার চলে আসবে। ফটোশপ ইলাস্ট্রেটরে আরেকটা ঝামেলা হচ্ছে কি, আপনাকে আগে প্রত্যেকটা জিনিসের সাইজ জেনে নিতে হয়, তারপরে ডিজাইন করতে হয়। আর এখানে হচ্ছে ফেসবুক কভারের সাইজ অনুযায়ী সে ডিজাইন করে রাখছে, আমি জাস্ট ওটার উপর কাজ করলেই হয়েছে। তো এখান থেকে দেখেন, আপনি যদি একটা ফেসবুক কভার দিতে চান, আমার যে কোনো একটা কভার আমি নিলাম, নেওয়ার পর আমি এখানে কি করতে পারি, এখানে আমার যেই ডায়লগটা লেখা দরকার আমি এখানে লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ, ফোনের অ্যাপ আছে, অ্যাপ আছে। এবার দেখেন টেক্সটটা অনেক বড় হয়ে গেছে না, এটারে হচ্ছে এবার আমরা একটু উপরে নিয়ে আসি। এবার এদিক দিয়ে একটু টেনে দেই, এদিক দিয়ে একটু টেনে নেই। এবার টেক্সটটা যদি কেউ ছোট করতে চান, এটাকে সিলেক্ট করে যে এখানে টেক্সটের সাইজ আছে না, এখান থেকে আপনারা কি করতে পারবেন, টেক্সট কমাতে পারবেন। এখানে 130 দাও, আমি যদি এখানে 110 দিতে চাই, এই যে আমার চলে আসছে। এই শেপটাকে আমি যদি বলেন। আচ্ছা, এবার এখান থেকে আপনি যদি চান এখানে নতুন কোনো শেপ বসাবেন, আপনি এখান থেকে কি নতুন নতুন শেপ বসাতে পারেন। আপনি একটু যদি এখানে লিখেন ডিজিটাল, তাহলে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং যদি লিখেন, তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত ধরনের এলিমেন্টস আছে এগুলো চলে আসবে। ধরেন আমি এখানে এটা বসালাম, এটা গোল্ডেন কালার একটু ফালতু লাগতেছে এই কালারের সাথে, তাই না? ধরেন আপনি যদি যেটা দিতে চান, এটা আপনি এবার এখানে দিতে পারেন। এবার আপনি যদি চান যে এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, এটাকে ডিলিট করে নেই। এবার এখানে ধরেন আপনি যদি এই টেক্সটের কালারটা চেঞ্জ করতে চান, যদি একটু বোল্ড করতে চাই আমি, ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে এই লাইফ বয় হ্যান্ড ওয়াশ 10 সেকেন্ডের মধ্যে আমাকে যদি কাজ করতে হয়, তাহলে আমাদের ক্যানভার কোনো বিকল্প নেই। তাহলে আমরা ডিজিটাল মার্কেটার, আমরা কিন্তু ডিজাইনার না। তাহলে আমাদের ডিজাইনিংটা জানার জন্য আমরা কি করতে পারি, ক্যানভা
জানতে পারি। বাসায় গিয়ে কি করবেন, ক্যানভা খুব ভালোভাবে ট্রাই করবেন, একটু নাড়াচাড়া করে দেখবেন ক্যানভায় কি কি আছে, কিভাবে ডিজাইন করা যায়। ঠিক আছে, একটা দুইটা তিনটে এরকম করে ডিজাইন করবেন। ঠিক আছে, আচ্ছা। ক্যানভা ছাড়া কি আর অন্য কোনো সফটওয়্যার আছে? আর অনেকগুলো আছে, তবে সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি ক্যানভাই। ঠিক আছে, ক্যানভাই আপনাদের লাগবে। ফটোশপ ইলাস্ট্রেশন করতে পারে, পারতে হবে। আচ্ছা, তো আমরা ডাউনলোড করে নিলাম, আমরা একটু দেখে আসি এটা আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে। চলে আসছে।